শাওয়ালের 6 রোজা ও কাজা রোজা কিভাবে রাখতে হয়। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাকে বলছি আপনি কিভাবে শাওয়ালের 6 রোজা রাখবেন, কখন রাখবেন, কিভাবে রাখবেন এবং কাজা রোজাগুলি আগে রাখবেন নাকি শাওয়ালের রোজাগুলি আগে রাখবেন, এই বিষয়গুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আসুন তাহলে বিস্তারিত আলোচনা করি, আমরা আর দেরি না করি। শাওয়ালের 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কোনো ব্যক্তি যদি নারী পুরুষ ব্যক্তি শাওয়ালের এই 6 রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বা ওই বান্দির আমলনামায় দিয়ে দেন। তাহলে 1 বছর হচ্ছে 365 দিনে 1 বছর, আর আপনি রোজা রাখবেন মাত্র 6টি। প্রিয় ভাই, এই যে একটি সওয়াবের আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে, গ্রহণ করতে হবে। যদি এই সুযোগ আমরা কাজে লাগাই, গ্রহণ করি, তাহলে আমি প্রথমত লাভবান হচ্ছি হলো আমি 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পেতাম সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিচ্ছেন। এটা হলো আমার লাভ। এখন লাভ কি আপনি দুনিয়ায় খুঁজেন নাকি আখেরাতে খুঁজেন? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি যখন বিদেশে যাবেন বা চাকরি করবেন তখন আপনার অর্থের একটি সেভিংস করবেন, আপনি ব্যাংকে একটি বড় অংশ রাখতে চেষ্টা করবেন বাকি জীবনের জন্য। আপনি নগদ সব পেয়ে খেয়ে ফেলবেন এমন চিন্তার কিন্তু আপনি নন। তাহলে দুনিয়ায় আপনি 6 রোজা রাখলেন বা সালাত আদায় করলেন আর আপনি কোটি কোটি টাকা পেয়ে গেলেন অথবা বাড়ি গাড়ি পেয়ে গেলেন, এতেই আপনি সন্তুষ্ট? না না না, এতেই আপনি সন্তুষ্ট না। আপনার দুনিয়ার প্রয়োজনের সাথে সাথে আখেরাতে আপনি বিশাল অ্যামাউন্ট পেলেন, ব্যাংক ব্যালেন্স পেলেন, জান্নাতের উঁচু মাকাম পেলেন, জান্নাতুল ফেরদাউস পেলেন। এটাই হলো আমাদের ইমানদারদের লক্ষ্য, মুমিন মুমিনাতের লক্ষ্য, এমনটি হওয়া উচিত। প্রিয় ভাই, তাহলে শাওয়ালের এই 6 রোজা রাখলে আমরা জানতে পারলাম 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আমরা প্রতিটি ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখব। আরেকটি মাসালা, এখন শাওয়ালের 6 রোজা রাখতে যে হতে পারে কোনো অসুস্থ ব্যক্তি সে রোজা ভেঙেছে, তাহলে তার কাজা রোজাগুলি রাখতে হবে। আবার আমাদের মা বোনরা তাদেরও পিরিয়ডকালীন সময়ে রোজা ভেঙে ফেলতে হয়, তো তারাও কি করবে? কাজা রোজাগুলি রাখবে। সমস্যাটা হচ্ছে কাজা রোজা আগে রাখবে নাকি শাওয়ালের রোজাগুলি আগে রাখবে, কোন রোজাগুলি আগে রাখবে? এখানে বিষয় পরিচ্ছন্ন। যদি দেখা যায় শাওয়ালের 6 রোজা আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে শাওয়ালের রোজা রাখতে যে যদি সময় শেষ হয়ে যায়, এমন একটি পজিশনে চলে আসেন, তাহলে কাজা রোজা রাখবেন না, আগে শাওয়ালের রোজাগুলি রাখবেন, তারপরে কাজা রোজা রাখবেন। কেননা শাওয়াল মাস চলে গেলে আপনি আর শাওয়ালের রোজা রাখতে পারছেন না। তবে কাজা রোজা আপনি যে কোনো সময় রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় যে না, আপনার কাজা রোজা রাখার পরেও সময় আছে, দিন আছে, আপনি চাইলে শাওয়ালের রোজা রাখার পরেও সময় থাকবে, তাতেও কোনো অসুবিধা নেই। যদি দেখেন যে না, একান্ত সমস্যা হচ্ছে, আপনি রাখলে শাওয়ালের রোজা রাখলে এদিকে আপনার কাজা রোজা শাওয়ালের রোজা যদি আপনি রাখেন তাহলে দেখা যাচ্ছে কাজা রোজা রাখতে পারবেন না, আবার কাজা রোজা রাখলে শাওয়ালের রোজা রাখতে পারবেন না। এই জায়গা থেকে আপনাকে শাওয়ালের রোজাটা আগে রাখতে হবে এবং কাজা রোজা পরে রাখতে হবে। এইভাবে করে ইনশাআল্লাহ তাআলা আমরা রমজানের আমলগুলিকে করে যাব। যদি এভাবে আমরা রমজানের আমল করে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনেক 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 দামি হয়ে যেতে পারবো। প্রিয় ভাই, শাওয়ালের রোজা আমাদের মা বোনরাও রাখেন, আমাদের যুবক যুবতীরাও রাখেন। তো এই শাওয়ালের রোজার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে আমরা যেন 1 বছর রোজা আমি রাখতে পারবো না, চাইলেও রাখতে পারবো না, কিন্তু শাওয়ালের 6টি রোজা চাইলে আমি রাখতে পারি।
আর শাওয়ালের এই 6টি রোজা রাখার মাধ্যমে আমি যদি 1 বছরের সওয়াব অর্জন করতে পারি, তাহলে তো আমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেতে পারবো, অনেক লাভবান হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাকে লাভবান করুন, দামি করুন, আল্লাহ তাআলা আমার ইবাদতকে কবুল করুন, এই তামান্না, এই আকাঙ্ক্ষাই আমাদের মাঝে রাখা দরকার আর সেটাকে বাস্তবায়ন করা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শাওয়ালের 6 রোজা রাখবো। আর যেটা বললাম, কাজা রোজাগুলি চাইলে সময় থাকলে আগে রাখবেন, যদি সময় না থাকে তাহলে আপনি পরে রাখবেন, এটাই হলো মাসআলা। তবে শাওয়ালের রোজা আপনি কেউ আছে এমনটি যে রমজানের রোজাগুলি কষ্ট করে রেখেছেন আর শাওয়ালের রোজাগুলি রাখার মতো আপনার সামর্থ্যও হচ্ছে না, অর্থাৎ শারীরিকভাবে আপনি সক্ষমতা অর্জন করতে পারছেন না, তো আপনি বাদ দিতে পারেন। আপনি যে নিয়ত করলেন, ইচ্ছে পোষণ করলেন যে না আমি শাওয়ালের 6টি রোজা রাখবো, এমন নিয়ত যদি কেউ পরিপূর্ণভাবে করে তাহলে সেও একটি কবুল সওয়াব পাবে। কোনো ব্যক্তি নিয়ত রেখেছে পরিপূর্ণভাবে যে রমজানের রোজাগুলির পরে আমি শাওয়ালের 6 রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা, তাহলে ওই ভাই যদি নাও রাখতে পারেন, এই নিয়ত করার কারণে, ভালো নিয়ত করার কারণে সওয়াব পেয়ে গেলেন। আবার কোনো ভাই আছে যে শাওয়ালের রোজা শুরু করেছেন, আপনি শুরু করার পরে একটি করলেন, বাকিগুলি আর করতে পারেননি, তাতেও আপনি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। কেন সওয়াবের অধিকারী হবেন? আপনি চেয়েছিলেন যে পরিপূর্ণ 6টি রোজায় আপনি রাখবেন, কিন্তু একটি রাখার পরে আপনি অসুস্থ হলেন বা সময় শেষ হয়ে গেল এই প্রতিবন্ধকতার কারণে, তাহলে আপনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। আর যদি এমনটি হয় যে না আমি রাখবো না, তাহলে কিন্তু আপনার সওয়াবের কোনো সুযোগ নেই, আপনার থলিতে কিছুই ঢুকবে না, আর নিয়তের মাধ্যমে আপনার জায়গায় অনেক সওয়াব প্রবেশ করে যাবে। অতএব আপনি নিয়ত করবেন। যেমনটি ধরুন একজন ঘরের জানালা কাটছে বাতাস খাওয়ার জন্য, সে নিয়ত করলো কি যে আমি বাতাসই খাবো, তাহলে তার এই ঘরের জানালা দিয়ে বাতাসও আসবে, আজানও আসবে, কোরআনের আওয়াজও আসবে, হাদিসের আওয়াজ আসবে, সে কিন্তু সওয়াব পাচ্ছে না। কিন্তু আরেকজন সে নিয়ত করলো আমি ঘরের জানালা করলাম, এখান দিয়ে আজানের আওয়াজ আমার কানে আসবে আর আমি এই আজান শুনে সালাত আদায় করতে যাব। এই নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইকে কবুল সওয়াব দান করবেন, কেননা তিনি একটি ভালো নিয়ত করেছেন। তবে ঘরের জানালা দিয়ে কি শুধু আজানই আসবে, বাতাস কি আসবে না? বাতাস তো অবশ্যই আসবে। এজন্য প্রিয় ভাই, আজকের এই আলোচনার মাঝে আরও একটি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করব, আমরা আমাদের নিয়তকে সৌন্দর্যমণ্ডিত করব। আমরা যে কাজগুলি করব এই কাজগুলি যেন আমরা আল্লাহর জন্য করতে পারি, এমন মনস্থ মনকে তৈরি করা, প্রস্তুত করা, তাহলে দেখা গেছে যে আমি সওয়াবের অধিকারী হয়ে যাব। আপনি যখন ভালো ড্রেস পরছেন তখন নিয়ত করেন যে আমি এই ভালো ড্রেস পরে সালাত আদায় করতে যাব, শ্বশুরবাড়ি কিন্তু যাওয়া হয়ে যাচ্ছে, নিয়ত করছেন যে সালাত আদায় করবেন এর জন্য, তাহলে আপনি সওয়াব পাচ্ছেন। এদিকে শ্বশুরবাড়ি, প্রিয় মানুষের কাছে যাওয়া, সবই হয়ে গেল, বাকি আপনি সওয়াব পেয়ে গেলেন। তাহলে বুঝলাম আজকের এই আলোচনা থেকে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ নিয়ত আল্লাহ তাআলা চান, আর পরিশুদ্ধ নিয়তই আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই সাথে সাথে শাওয়ালের 6 রোজা আমরা রাখবো, আর যারা নিয়ত করলাম রাখতে না পারলেও সওয়াব পেয়ে গেলাম। তারই সাথে যাদের কাজা রোজা আছে, কাজা রোজাগুলি আমরা আদায় করে নিব। শাওয়ালের আগে যদি সময় থাকে পারলাম আদায় করলাম, আর যদি আগে আদায় করার সুযোগ না হয় তাহলে আমরা পরে ভেঙে ভেঙে আদায় করতে পারি, একত্রভাবে আদায় করতে পারি, সারা বছরেও আমরা আদায় করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। তবে এখানে একটু অসুবিধা আছে, সেই অসুবিধাটা হলো যদি কোনো ভাই সারা বছরে কাজা রোজাগুলি আদায় করতে চায়, আসলে আল্লাহ তাআলা কি সারা বছর ওই ভাই বা ওই বোনকে সুস্থ রাখবেন কিনা, সুস্থ থাকবেন কিনা, হায়াত পাবেন কিনা, এখানে কিন্তু একটা ব্যাপার এসে দাঁড়ায়। তো যত দ্রুত আপনি আল্লাহ তাআলার কাছে কি আছেন, ধরা আছেন, আল্লাহ তাআলার ফরজিয়াত বিধান পালন করতে যে আপনি লঙ্ঘন করেছেন, যত দ্রুত আপনি আদায় করতে পারেন তত দ্রুতই আল্লাহ তাআলার কাঠগড়া থেকে, জবাবদিহিতা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনাকে আল্লাহ তাআলার কাছে যেন ধরা খেতে না হয়, মুক্তি পেয়ে যান, তত দ্রুতই আপনি আপনার এই কাজা সালাতগুলি আদায় করে নেবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার, পছন্দজনক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।